লেগেছে ওয়াজ মাহফিল, তাফসির লেখলে গন্ধ বাড়ায়। এটা কোরআনের মাদ্রাসা, এটি তাফসির লেখলে বক্তৃতা করে শান্তি পাওয়া যায়। ওয়াজ লেগেছে মানে কি, তাতে রাজনীতির দলেরা বোঝে না বোঝে না, ওটি তাফসির মাহফিল, তার তো রাজনীতির কথা হবে। তো ওর ওয়াজ মাহফিল লেগেছে খুব আস্তে আস্তে কিচ্ছা কাহিনী। বাটাম যদি না ফাটাই কি করছি, ফাইজলাম কে দেশ কি আর উনকে দুনের লাগান আছে? এখন দেশ ফিরি কথা কর, এখন কথা কথা কেউ বাধা দেবে? ওর বুঝে সুঝে আসা লাগবি। 16 বছর তা করছু, এখন সোজা হয়ে যা। তুই আর তোমারও বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। 242টা রাজনৈতিক দল বাংলাদেশে কিচ্ছু করতে পারিনি। মাত্র হাই স্কুল কলেজের ছাত্ররা পিচ্চিরা লাগে এই দেশ ঠান্ডা করে ফেলে দিয়েছে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাম করছে, এইবার ভোটের মধ্যে উনকে করবি। কিন্তু ধনী মানুষরা ওরা খালি লট পটাচ্ছে কান, গরিব মানুষ ভোট চাচ্ছে আর ওই করছে না বা সেই উমর আছে, তুই কি উমর বানাবো আয়। বাড়ি বাড়ি নেতা যাই যখন ক্ষমতার যায়, মসজিদের সভাপতি, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, টার্মিনালের সভাপতি, হ্যাঁ কথা কন না, তার ভটভটি স্ট্যান্ডের সভাপতি, কলেজের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আর সভাপতির জায়গা যদি না থাকে সাথে পায়খানারও সভাপতি। গরিব মানুষের বেটার যখন মাদ্রাসার সভাত বক্তৃতা দেয় তখন কয় এই তুই কি করছো, আমার বাড়ির ফাতরাইলে তুই পড়ছো, ফাইজলাম করছো নাকি? আর ধনী মানুষের বেটা যদি আলিম হলে হনি, ওই খালি কুড়াল কোপানে বক্তৃতা দিলে হনি। গরিব মানুষের বেটারা কোরআনের জ্ঞান অর্জন করলো, ফরজ আমল করলো, আর ধনী মানুষের বেটারা কেজিত পরে দিয়ে বেজি বানালো। এই বাংলাদেশ যখন ভারতবর্ষ ছিল তখন 190 বছর শাসন আমলে মুসলমান ইমানদারের নামের আগে সিরি লেখা ছিল। কি মুরব্বী? সিরি। আমার দাদা বিয়ে করছে লাল একটা টুপি মাথার দিয়ে, তা ওই টুপির মাঝখান দিয়ে টিকিয়েছিল। আমার বাপক বললেন আব্বা এটা কি টুপি? করছে বাবা ব্রিটিশ সরকার আইন করছিল যে নামের আগে সিরি লেখা লাগবি, আর টুপি মাথার যদি দিবার চাও তাহলে টিকি থাকা লাগবি, আর কি করছে আর দাড়ি রাখলে বছরে 8 আনা খাজনা দেওয়া লাগবে। ভারতবর্ষের মুসলমানেরা ইমানের দাবিতে 8 আনা করে খাজনা দেয়া এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রেখেছে 1 বছর। তাহলে 12 মাসে 12 আদে 6 টাকা খাজনা দিয়েছে বছরে, বুঝতে পারেননি? তাও এদেশ থেকে ইসলাম মানুষ তাড়িয়ে দেয় নাই। কথা কি? এটা কোরআনের মাদ্রাসা, এর উপর মাদ্রাসা পৃথিবীর জমিনে হয় না, যেখানে কোরআনের হাফেজ তৈরি হয়। আমাদের দুঃখ, আমরা দোকান করি ঠিক, কিন্তু দোকানে ভর্তি করে দিই না লোকজন। আমি এই জন্যই কথা বলছি যে আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য যদি আমরা করতাম তাহলে আল্লাহ নিজে বলছেন যে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ প্রথম কোরআনের 5টা আয়াত নাযিল করেছেন, তারই 1 নম্বর আয়াত হলো পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে পড়ার কথা যেহেতু রসুল বলেছেন, রসুলের তামাম উম্মতদেরকেও পড়তে হবে, কথা ঠিক কিনা? পড়া হলো ফরজ, এটা আবার আল্লাহ রসুল এই আয়াতকে আবার জটিল করে বলে দিয়েছেন হাদিস দিয়ে। কি? তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। গরিব মানুষের বেটারা কোরআনের জ্ঞান অর্জন করলো, ফরজ আমল করলো, আর ধনী মানুষের বেটারা কেজিত পরে দিয়ে বেজি বানালো। আল্লাহ কবি তোর এই 60 বিঘা জমি দিয়েছ কৃষক ওই এই ইসলামের থেকে দূরে সরে থাকার কারণে। গরিব মানুষের বেটারা মাদ্রাসাত পড়ে, গরিব মানুষের বেটারা যখন মাদ্রাসার সভাত বক্তৃতা দেয় তখন কয় এই তুই কি করছো, আমার বাড়ির ফাতরাইলে তুই পড়ছো, ফাইজলাম করছো নাকি?
আর ধনী মানুষের বেলা যদি আলিম হলে হনি ওই খালি কুড়াল কোপানে বক্তৃতা দিলে হনি। বড় বড় চৌধুরী তালুকদার মন্ডল ভিআইপি লোকের বেটা লাচিপুতি যদি আলিম হতো, আমার বাংলাদেশে আরো 60 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু গরিব মানুষের বেটারা যখন মসজিদ ভালো কথা কবার লাগে, ধনী মানুষ মোতাল্লি মসজিদের দাম কি দেয়, কি করছে, হাই চুপ, বাটাম যদি না ফাটাই কি করছি, ফাজলেম কে দেশ কি আর উনকে দুনিয়ার লাগান আছে, এখন দেশ ফিরি কথা কর, এখন কথা কথা কেউ বাধা দিবি, ওর বুঝে সুঝে আসা লাগবি। 16 বছর তা করছু এখন সোজা হয়ে যা, তোমারও বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। 242টা রাজনৈতিক দল বাংলাদেশে কিচ্ছু করতে পারিনি, মাত্র হাই স্কুল কলেজের ছাত্ররা পিচ্চিরা লাগে এই দেশ ঠান্ডা করে ফেলে দিয়েছে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাম করছে, এইবার ভোটের মধ্যে উনকে করবি। কিন্তু ধনী মানুষরা ওরা খালি লট পটাচ্ছে কান, গরিব মানুষ ভোট চাচ্ছে আর ওই করছে না বা সেই উমর আছে, তুই কি উমর বানাবো আয়। যারা ইসলামের পক্ষে থাকবে তাদের ইবাদত আল্লাহ কবুল করবে, যারা থাকবে না সোনার যায় নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম এই মাহফিলে তারা বসবো, সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনের পক্ষ নিতে চাই, আমরা রসুলের পক্ষ নিতে চাই। আমরা এই বাংলাদেশ যখন ভারতবর্ষ ছিল তখন 190 বছর শাসন আমলে মুসলমান ইমানদারের নামের আগে সিরি লেখা ছিল। কি মুরব্বী সিরি? আমার দাদা বিয়ে করছে লাল একটা টুপি মাথার দিয়ে, তা ওই টুপির মাঝখান দিয়ে টিকিয়েছিল। আমার বাবক বলেন আব্বা এটা কি টুপি? করছে বাবা ব্রিটিশ সরকার আইন করছিল যে নামের আগে সিরি লেখা লাগবে আর টুপি মাথার যদি দিবার চাও তাহলে টিকি থাকা লাগবে, আর কি করছে আর দাড়ি রাখলে বছরে 8 আনা খাজনা দেওয়া লাগবে। ভারতবর্ষের মুসলমানেরা ইমানের দাবিতে 8 আনা করে খাজনা দেয়া এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রেখেছে 1 বছর। তাহলে 12 মাসে 12 আদে 6 টাকা খাজনা দিয়েছে বছরে, বুঝতে পারেননি? তাও এদেশ থেকে ইসলাম মানুষ তাড়িয়ে দেয় নাই। কিন্তু আজকে শিক্ষিত হচ্ছে, সমাজ হচ্ছে, অফিসার হচ্ছে, কত ওয়ার্ড বাড়িছে, মেম্বার বাড়িছে, চেয়ারম্যান বাড়িছে, এমপি বাড়িছে, বাড়ি বাড়ি নেতা। যাই যখন ক্ষমতার যায় মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, টার্মিনালের সভাপতি, হ্যাঁ কথা কোন টাকা, তার ভটভটি স্ট্যান্ডের সভাপতি, কলেজের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আর সভাপতির জায়গা যদি না থাকে সে পায়খানারও সভাপতি। এই কথা কোন টাকা, সভাপতি হতে হবে ইসলামের সভাপতি। যারা ইসলামের সভাপতি হবে, আল্লাহ তাআলা রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন যারা আমার সুন্নাহ মানবে তারা আমাকে ভালোবাসবে, আর যারা আমাকে ভালোবাসবে আমি নবী আমার সাথে বেহেশতে থাকবে। রসুল নেতৃত্ব দিলেন কোরআন দিয়া, কথা ঠিক কিনা? আজকে আমরা রসুলের নেতৃত্ব ভুলে গিয়া মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছি। আমার আল্লাহ বলেছেন বান্দা আমার রসুলের নেতৃত্ব তোমরা মেনে নাও, যদি মেনে নিতে পারো আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।